আমাদেরকে মনে করানো হয়েছে যে ইসলাম 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সেটি মসজিদের 4 দেওয়াল হতে পারে, মাদ্রাসার 4 দেওয়াল হতে পারে, এর বাইরে আসলে ইসলামের কোনো কাজ নাই। মানুষ কোরআন মুখস্থ করবে, হিফজ করবে, দিন শিখবে, দিয়ে কি করবে? যেমন আজকে আপনার এখানে আমি জালসাদি করতে এসেছি, এটাই শেষ কাজ নাকি? এটা তো আমরা মনে করি এবং আমাদের মনে করানো হয়েছে। হাফেজ হবে, হাফেজে ইমাম হবে, এটাই শেষ কাজ। খতিব হবে, এটাই শেষ কাজ। কিন্তু এই ছাত্ররা যে বিচারকও হতে হবে বা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হবে, সেই চিন্তা চেতনা আমাদের মাথা থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু আসলে ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। শুধু ব্যক্তিগত জীবনে ইসলাম মানবা আর অর্থনৈতিক জীবনে, ক্রয় বিক্রয়ে, ব্যবসা বাণিজ্যে, ব্যাংক ব্যালেন্সে, রাষ্ট্র পরিচালনায়, বিচার ব্যবস্থায়, আইন ব্যবস্থায় কোথাও তোমরা ইসলাম মানবা না, এটা হবে না। ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করতে হবে, তথা সকল ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের বিধিবিধান এবং হুকুম আহকাম মানতে হবে। তো আমাদের মুসলমানদের এই আকীদাটা এসেছে মূলত সেকুলারিজম থেকে। সেকুলারিজম এর বাংলা অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ হচ্ছে রাষ্ট্রের কোনো ধর্ম থাকা উচিত নয়। ধর্মনিরপেক্ষ মতবাদের থিওরি হচ্ছে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্রের অর্থনীতি, বিচার ব্যবস্থা, আইন কানুন, বিধিবিধান কোনো ধর্মের আলোকে পরিচালিত হবে না। বলেন নাউজুবিল্লাহ। এটি একটি কুফরি মতবাদ। এই সমস্ত কুফরি মতবাদ নিয়ে আসা হয়েছে যেন কখনো ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। এই জন্য সেটা গণতন্ত্রের মতো কুফরি মতবাদ হোক, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ হোক, জাতীয়তাবাদ, ন্যাশনালিজমের মতো কুফরি মতবাদ হোক, এগুলো প্রত্যেকটাই কুফরি মতবাদ। আর এটা শুধু আমি বলছি তা নয়। আজ থেকে বহু বছর আগে 1937 সালের পূর্বে আল্লামা ইকবাল তার কবিতায় লিখেছেন कि আজকের যুগের আজরেরা তারা শোয়ায়ে হ্যাঁ সানাম আওর। নতুন যুগের আজরেরা, আজর মানে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর। তো সেই 5000 বছর আগের আজর মূর্তি বানাতো। আল্লামা ইকবাল বলছেন, নতুন যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে, নতুন খোদা বানিয়েছে। इन सारे खुदाओं में बड़ा सबसे वतन है। নতুন খোদাগুলো কি কি? একটা নতুন খোদা মানে, খোদা বলতে উনি আল্লাহ বুঝিয়েছেন, ইলাহ। যে নতুন ইলাহ তৈরি করা হয়েছে, সেই ইলাহগুলোর মধ্যে একটা ইলাহ কি? গণতন্ত্র। একটা ইলাহ কি? ধর্মনিরপেক্ষ মতবাদ। একটা ইলাহ কি? জাতীয়তাবাদ। একটা ইলাহ কি? সমাজতন্ত্র। এই ইলাহগুলোর পূজা করা হবে রাষ্ট্রীয় জীবনে। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত করা হবে না। এই সমস্ত নবনির্মিত ইলাহ, থিওরি, তন্ত্র মন্ত্র, এগুলোর পূজা করা হবে। তো এটা আমি বলতেছি না, উনি এত বছর আগে বলে গেছে। ওনার রিয়ালাইজেশন, ওনার অনুভূতি বলে গেছে। তাহলে ইসলামের অবশ্যই রাষ্ট্র ব্যবস্থা আছে, ইসলামের অবশ্যই অর্থনৈতিক ব্যবস্থা আছে, এবং সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টাও করতে হবে। অবশ্যই সেই চেষ্টা নববী পদ্ধতিতে হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি। তো ইসলামের সামগ্রিক বিজয় বলতে রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা হওয়া, এটা হবে, অবশ্যই হবে। আল্লাহ কোরআনেও বলেছেন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন হবে। যেমন কোরআনের একটা আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন কিসের জন্য? সত্য দাওয়াত, সত্য হেদায়েত, পথ এবং সত্য দ্বীন নিয়ে প্রেরণ করেছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীন পৃথিবীর সকল বিধিবিধান, তন্ত্র মন্ত্র, দ্বীন, সকল কিছুর উপর প্রতিষ্ঠিত হয়। তাহলে কোরআনের আয়াত স্পষ্ট বলে দিচ্ছে যে ইসলাম পৃথিবীর প্রতিষ্ঠিত সকল দ্বীনের উপর, পৃথিবীর প্রতিষ্ঠিত সকল থিওরি, তন্ত্র মন্ত্রের উপর বিজয় লাভ করবে।
আজ অথবা কাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে না আসছে। আর মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে এসে কি করবে? ইয়াকসিরুস সালিব, ক্রুশকে ভেঙে দিবে। ওয়া ইয়াকতুলুল খিনজির, শুকুরকে হত্যা করবে, নিষিদ্ধ করবে, হারাম ঘোষণা করবে। আর সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। বলেন আল্লাহু আকবার। সমগ্র পৃথিবীর কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তথা একদিন আসবে যেদিন ইসলাম সমগ্র পৃথিবীর উপর বিজয় হবে, সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। আরো এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের এমন কোনো ইটের বাড়ি, পাকা বাড়ি, টিনের বাড়ি, দালান কোঠা, কুঠির বাড়ি, কোনো কিছুই বাকি থাকবে না, কুড়ে ঘর, বস্তি, যেখানে ইসলাম প্রবেশ করবে না। বিইজ্জি আজিজিন ওয়া বিযিল্লি জালিলিন, হয় সম্মানের সাথে প্রবেশ করবে, না হয় অপমানের সাথে প্রবেশ করবে। বাড়িওয়ালা সম্মানের সাথে গ্রহণ করলে সম্মানের সাথে প্রবেশ করবে, বাড়িওয়ালা সম্মানের সাথে গ্রহণ না করলে বাধ্যগত অবস্থায় প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াতগুলো থেকে, হাদিসগুলো থেকে কি বুঝাতে চাচ্ছি? বুঝাতে চাচ্ছি ইসলাম শুধু মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা ভুল কথা। শুধু মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা ভুল কথা। শুধু হাফেজ হয়ে ইমাম হবে, এটা ভুল কথা। শুধু আমরা আলেম হয়ে এখানে বক্তব্য দিব, এটা ভুল কথা। বরং ইসলাম রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত হবে, তার ঘোষণা আল্লাহ দিয়েছেন, তার ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা হলে কি হবে, ইসলামের রাষ্ট্র দর্শন কি, সেটাও কিন্তু এই হাদিস থেকে ফুটে উঠেছে। ইসলামের রাষ্ট্রে যাওয়ার ব্র্যান্ডিংটা কি? প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ব্র্যান্ডিং আছে। এই মাদ্রাসারও অবশ্যই একটা ব্র্যান্ডিং আছে। হতে পারে এই মাদ্রাসার ব্র্যান্ডিং যে এখানকার হিফজখানা ভালো। যেমন যদি দাওয়া ইলাল্লাহর কথা বলেন, তো দাওয়া ইলাল্লাহর ব্র্যান্ডিং কি? দাওয়া ইলাল্লাহ মক্তব পরিচালনা করে। জামিয়া সালেফের কথা বলেন, তার ব্র্যান্ডিং কি? সে ভালো শিক্ষা ব্যবস্থা, উন্নত শিক্ষা ব্যবস্থা দেয়। প্রত্যেকটা জিনিসের একটা ব্র্যান্ডিং আছে, শর্টকাট। যে মোটর সাইকেল কিনতে যান, এসি ফ্রিজ কিনতে যান, যেটাই কিনতে যান না কেন, সেখানে আপনি ব্র্যান্ডিং পাবেন। কিছু মোটর সাইকেল আছে, তার ব্র্যান্ডিং কি? যে অল্প তেলে বেশি কিলোমিটার চলবে। কিছু মোটর সাইকেল আছে, আর ব্র্যান্ডিং কি? বেশি স্পিডে চলবে। তো ইসলামের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ব্র্যান্ডিং করছেন আল্লাহর নবী। সেটা কি? হাকামান মুকসিতা, সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। মানে ইসলামের রাষ্ট্রে যাওয়ার এক নাম্বার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার। যেখানে যে অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা হবে রাষ্ট্রীয় হবে, ওখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। দুই নাম্বার বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকসুরুল মাল, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই ওই হাদিসের শেষ বাক্যে টাকা পয়সা বেশি হয়ে যাবে। টাকা পয়সা এত বেশি হয়ে যাবে যে টাকা নেওয়ার মতো কোনো মানুষ থাকবে। তাহলে রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং দুটো, এক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, দুই আপনারা কেউ গরিব থাকবেন না। বলেন আল্লাহু আকবার। কত রাজনৈতিক নেতা এসে ওয়াদা দিয়ে গেল 10 টাকা কেজি চাউল খাওয়াবে, দারিদ্রতা দূর হয়ে যাবে, সব বেকারত্ব দূর হয়ে যাবে। আর আল্লাহর নবী ব্র্যান্ডিং করছেন দুইটা, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসাও, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কেউ দরিদ্র থাকবে না, সব ধনী হয়ে যাবে। তো এই রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাবে কিভাবে, সেটি মূলত আজকে আমার আলোচ্য বিষয়বস্তু। তো এখান থেকেই কিন্তু বের হয়ে আসবে কিভাবে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আল্লাহর নবী বলছেন। তো ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায়পরায়ণ না হয়, তিনি কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন? ঈসা আলাইহিস সালাম যদি মিথ্যুক হয়, দুর্নীতিবাজ হয়, তাহলে তার দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে? হবে না। তাহলে ঈসা আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতায় যাবেন, গিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, তার পূর্ব শর্ত হিসেবে অবশ্যই ঈসা আলাইহিস সালামের মধ্যে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা থাকতে হবে। না হলে তাকে দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে না। তো মুসলমানেরা যদি চায় যে আমরা দরকার আমাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, দরকার আমাদের স্বাধীন হওয়া, তাহলে এক নাম্বার জরুরি কর্তব্য হচ্ছে মুসলমানদের এই গুণগুলোতে গুণান্বিত হতে হবে। যেই গুণগুলোতে গুণান্বিত হওয়ার দিক থেকে আজকের যুগের মুসলমানেরা সবচেয়ে পিছিয়ে, এমনকি তৎকালীন মক্কার কাফের মুশরিকদের চাইতেও পিছিয়ে। আজকের যুগের মুসলমানেরা এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার দিক থেকে
তৎকালীন মক্কার কাফের মুশরিকদের যে পিছিয়ে, আমি বিনা দলিলে বলছি না, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের মুশরিকদের সর্দার, বদরের যুদ্ধ করেছে আল্লাহর নবীর বিরুদ্ধে, উহুদের যুদ্ধ করেছে আল্লাহর নবীর বিরুদ্ধে, খন্দকের 1 মাস যাবৎ মদিনা ঘেরাও করে রেখেছে, মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সারা আরব থেকে 10,000 সেনাবাহিনী জমা করে মদিনা আক্রমণ করেছে সেই আবু সুফিয়ান। উনি হচ্ছেন মুশরিকদের সর্দার। তো হুদাইবিয়ার সন্ধির সময়ে ব্যবসায়িক কাজে জেরুজালেম গেছে, সিরিয়াতে গেছে। আর ওই হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর নবী চিঠি লিখেছে বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে ইসলামের দাওয়াত নিয়ে। চিঠি পেয়ে বাদশাহ হিরাক্লিয়াস বলছে, যেহেতু আরব চিঠি লিখেছে, মোহাম্মদ একজন আরবি, মোহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একজন আরব চিঠি লিখেছে, অতএব আরব সম্পর্কে জানতে বর্তমানে জেরুজালেমে কোনো আরব লোক আছে কিনা, অ্যারাবিয়ান লোক আছে কিনা ডাক। যেমন আমি একজন বাঙালি যদি একটা চিঠি লিখি পাকিস্তানের কারো উদ্দেশ্যে, আফগানিস্তানের কারো উদ্দেশ্যে বাংলায়, তখন আফগানিস্তানের সরকার বলে, দেখো তো কাবুলে কোনো বাঙালি আছে কিনা, থাকলে ডাকো। তো জেরুজালেমে কোনো আরবি আছে কিনা ডাকো। তখন জেরুজালেমে আরবি আবু সুফিয়ান ব্যবসা করার জন্য গেছে, খুঁজে তাকিয়ে পেয়েছে, ডেকে নিয়ে এসেছে। তাহলে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরন্তন শত্রু সম্পর্কে, যাকে হত্যা করাই আবু সুফিয়ানের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। আর যখন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তখন কোনো মোবাইল নাই, কোনো ক্যামেরা নাই, রেকর্ডার নাই, ভিডিও নাই, লাইভ নাই, কিছু নাই। তারপর আবু সুফিয়ান একটাও মিথ্যা কথা বলেন। কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় একটাও মিথ্যা কথা বলেন। উনি নিজে বলতেছেন, ওই হাদিসের বর্ণনাকারী হিসেবে উনি নিজে বর্ণনা দিচ্ছেন যে আমার পক্ষে মিথ্যা বলা সম্ভব হয়নি। নেতৃত্ব এমনি দিতে পারেনি, মুশরিকদের নেতা এমনি হয়নি। আর আপনি একজন বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে আপনার এলাকার, তার উপরের ওর বিপরীত আর এক রাজনৈতিক দল সম্পর্কে বললে মিথ্যা বলবে না? আমি ভুল বললাম? মিথ্যা বলবে। তথা মুসলমানদের রক্তের মধ্যে মিথ্যা মিশে গেছে। তাহলে এই যুগের মুসলমানেরা মিথ্যা, দুর্নীতি, অন্যায় পরায়ণতায় ওই যুগের কাফের মুশরিকদের চাইতে নিম্ন পর্যায়ে চলে গেছে। তাহলে আপনি কিভাবে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করবেন? আমি যদি আপনাকে আরো পরিষ্কার করে বলি, ধরেন এখন যারা ফেসবুকে লেখালেখি করতেছে, বক্তব্য দিচ্ছে, গত 16 বছর কত দুর্নীতি হয়েছে তার বিবরণ দিচ্ছে, যে 80,000 কোটি টাকা পাচার হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। এদেরকে যদি আপনি ক্ষমতায় বসানোর, আর চেয়ে বেশি দুর্নীতি করবে। তাহলে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে রাষ্ট্র ক্ষমতায়? তাকে দিয়ে তার ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি। আর আল্লাহ বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাওয়া মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তাহলে অবশ্যই আপনি ওই গুণে যতক্ষণ গুণান্বিত না হবেন, ততক্ষণ অন্তত আপনাকে দিয়ে আল্লাহ ইসলামকে বিজয় করবেন না। ইসলামকে বিজয় করার জন্য ঠেকা পড়েনি যা এরকম দুর্নীতিবাজ মিথ্যুককে দিয়ে বিজয় করাতে হবে। আল্লাহ ওই প্রজন্ম দিয়ে ইসলামকে বিজয় করবেন যে প্রজন্ম শতভাগ সত্যবাদী, শতভাগ ন্যায়পরায়ণ। তো ন্যায়পরায়ণতার মাপকাঠিতে আপনারা আপনাদের মাপবেন কিভাবে? এগুলো তো রাষ্ট্রের কথা বললাম। ব্যক্তিগত জীবনে আপনারা মাপবেন কিভাবে, যারা এখানে উপস্থিত আছে, যে আমি ন্যায়পরায়ণ কিনা কেমনে বুঝবো? আপনাদের মাপকাঠি হিসেবে 2টা উদাহরণ দিব। এক, আপনার বাবা যখন মারা গেছে তখন আপনার বাবার সম্পত্তিতে আপনার বোনকে আপনি ন্যায়ের সাথে ভাগ দিয়েছেন কি? কেউ কেউ পাবেন দেয়নি, কেউ পাবেন দিয়েছে, যেটা সবচেয়ে দামি ওটা নিজে নিয়েছে, যেটা বিলের মধ্যে আছে ওটা বোনকে দিয়েছে। আর যেহেতু গত কয়েক বছর থেকে আপনাদের রূপগঞ্জে আছি, তো অন্তত এই বিষয়টা খুব ভালো করে জানি যে ভাইয়েরা কিভাবে বোনদেরকে ধোঁকা দেয় বাপের সম্পত্তিতে। তো সেটির ভিত্তিতে আমি বলছি যে আমি যখন দেখি এই অবস্থাগুলো, যে রূপগঞ্জের মানুষের অবস্থাগুলো, যে তারা কিভাবে বোনকে বাপের সম্পত্তিতে ধোঁকা দেয়, তখন আমার চিন্তা ওইটা নয় সে ধোঁকা দিচ্ছে। আমার চিন্তা হচ্ছে এই মুসলমান কি দিয়ে কখনোই আল্লাহ রাষ্ট্র ক্ষমতায়, মানে আমাদের যুগে কখনো রাষ্ট্র ক্ষমতায় আমরা যাব, এরকম মুসলমান কখনো রাষ্ট্র ক্ষমতায় যাবে? এটা হতে পারে না। যে তার বাপের সম্পত্তিতে বোনকে ধোঁকা দিয়েছে, ওকে রাষ্ট্র ক্ষমতায় দিলে গত 16 বছর ওই সরকার যা দুর্নীতি করেছে তার চেয়ে বেশি করবে। তাহলে তাকে দিয়ে কখনোই আল্লাহ ইসলামের খেদমত নেবেন না, যে গোলাম থাকবে। এগুলো গোলামের বৈশিষ্ট্য।
মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, এগুলো হচ্ছে দাস, কৃত দাসদের বৈশিষ্ট্য। স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ এরকম করতে পারে না। তাহলে এই গুণগুলো আমাদের মধ্যে যে আসলো, এই গুণগুলো থাকার কারণে আমরা নিজেদেরকে এবং যাদের মধ্যে এই গুণ আছে তাদেরকে কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মান কুন্না ফীহ, তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, মুনাফিকান খালেসা, সে নিষ্কলুষ নির্ভেজাল মুনাফিক। ইদা হাদ্দাথা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়াইজা তুমিনা খানা, দায়িত্ব দেওয়া হলে খেয়ানত করে। তো আপনার বাবা মারা গেছে, এটা দায়িত্ব যে আপনি ন্যায়ের সাথে বন্টন করে দিবেন। এই দায়িত্ব সব জায়গায় সবার দায়িত্ব। কেউ স্কুলের প্রিন্সিপাল, কেউ মাদ্রাসার শিক্ষক, কেউ প্রধান উপদেষ্টা, কেউ প্রধানমন্ত্রী, কেউ এসিল্যান্ড, কেউ সাব রেজিস্ট্রার, সবার দায়িত্ব। তো নিজ নিজ জায়গায় ওই দায়িত্বের সাথে খেয়ানত করছে, মানে আল্লাহর নবী তাদেরকে কি বলছেন? বলেন না যে কি বলছেন? মুনাফিক। আমি হাদিসের অনুবাদক, আল্লাহর নবী বলছেন তারা মুনাফিক। তাহলে আপনি খুঁজে দেখেন, মুনাফিক এসিল্যান্ড, মুনাফিক সাব রেজিস্ট্রার, মুনাফিক ওসি, আর মুনাফিক ভাই, মুনাফিক বাপ। মুনাফিক বাপ মানে কি? সন্তানের কোন এক সন্তানকে বঞ্চিত করে আর এক সন্তানকে বেশি করে জমি লিখে দিয়েছে, তো মুনাফিক বাপ। তো এই সবগুলো মুনাফিক যে নামাজি, হাজি, উমরাকারী, দানবীর, কেন? এরা প্রত্যেকেই প্রকৃত অর্থে মুনাফিক, কিন্তু মুনাফিকিটা ঢাকার জন্য নামাজ পড়তে যায়, মুনাফিকিটা ঢাকার জন্য হজ করতে যায়। দেখে আমি কত বড় হাজি। মুনাফিকিটা ঢাকার জন্য জালসার প্রধান অতিথি হয়ে দান করে, দেখে আমি কত বড় দানবীর, কিন্তু আসলে মুনাফিক। এইরকম মুনাফিক মুসলিমরা চিরজীবন গোলাম থাকবে, কোনোদিন মুক্তি হবে না, গোলামি থেকে মুক্তি হবে না। তাদের উপর আল্লাহর পক্ষ থেকে জুলুম চাপিয়ে দেওয়া হবে, নেতৃত্বের আসনে কোনোদিন তারা যেতে পারবে না। আর যদি বলে যে না, আমাদের মুক্তি দরকার, জাতিগত মুক্তি দরকার, জুলুম থেকে মুক্তি দরকার, আমাদের নেতৃত্বে যাওয়া দরকার, সারা বিশ্বে মুসলমানেরা মাজলুম, তাহলে আগে স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষের যে গুণগুলো থাকে ওগুলো অর্জন করতে হবে। সেই গুণগুলো, এই গুণগুলো ন্যায় বিচার করতে পারে নিজের পরিবারে, বাড়িতে, সমাজে। ন্যায়পরায়ণতা কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের আদর করার ক্ষেত্রেও ন্যায় করতে বলেছে। একজনকে বেশি আদর করবে, চুমা দিবে, আরেকজনকে কম করবে, এটাও নিষেধ করেছে। কত গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনে বলতেছে, তুমি যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারো তবে একের অধিক বিয়ে করো, না হলে নয়। কেন? যে স্ত্রীকে এখন রেখেছো তার প্রতি তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছো না, ওই এক স্ত্রীর অধিকার না দিতে পারার কারণেই তো কিয়ামতের মাঠে আপনি ফেঁসে যাবেন। তো ন্যায় জিনিসটা খুব কঠিন এবং ইসলামের একটা মৌলিক মানদণ্ড, কারণ এটা আল্লাহর গুণ, আল্লাহ ন্যায়পরায়ণ। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নাম্বার হচ্ছে, আমরা যদি চাই যে আমাদের স্বাধীনতা দরকার, প্রকৃত স্বাধীনতা দরকার, রাষ্ট্র ক্ষমতা ইসলামকে দরকার, সারা পৃথিবীতে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দরকার, আমরা গরিব থাকতে চাই না, তাহলে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে যেতে হবে। যদি যেতে হয়, মুসলমানদের পরিবর্তন হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে। তারপরের পয়েন্ট হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ, গোলামির যে মানসিকতা, এই গোলামির মানসিকতার কারণে আমরা দিন পালনে হেজিটেশন, দ্বিধায় ভুগি। দিন পালন করতে গিয়ে আমরা 10 বার ভাবি আমাদের রাষ্ট্রীয় কাঠামো থেকে শুরু করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সব জীবন। আপনি মুখে দাঁড়িয়ে রেখে পুলিশের চাকরিও পাবেন না, মুখে দাঁড়িয়ে রেখে আর্মির চাকরিও পাবেন না। আবার মুখে দাঁড়িয়ে রেখে আপনি আপনার সমাজে যে প্রতিষ্ঠিত হবেন, কত রকম মানুষের কত কথা শুনবেন, তার হিসাব নেই। তো এই যে কাঠামোগত বিদ্বেষ, এই বিদ্বেষ থেকে বের হয়ে আপনি আপনার দিনের উপর শক্তভাবে বিশ্বাস স্থাপন করবেন, এটা কেমনে হয়? এইটা যদি করতে না পারেন, স্বাধীনতা নাই। এটা করতে পারার জন্য আপনাকে হিন্দুদের থেকে শিখতে হবে, ইহুদিদের থেকে শিখতে হবে। কেমন কথা বলে দিলাম, হিন্দু আর ইহুদিদের শিখতে হবে। জি, হিন্দু আর ইহুদির থেকে শিখতে হবে। কি শিখতে হবে আপনাকে বলি। 1947-এ যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিনটে দেশই স্বাধীনতা অর্জন করে, তখন ভারত স্বাধীন হয়েছিল সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের উপর, যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। আজ 70 বছর পর ভারত সবচেয়ে কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্র। আর 1947-এ পাকিস্তান আর বাংলাদেশ স্বাধীন হয়েছিল ইসলামের নামে। আর আজ 70 বছর পরে এই দুইটা দেশ পাল্লা দিয়ে সেকুলার হওয়ার চেষ্টা করছে। কে কত বড় ধর্মহীন, কে কত বড় ইসলামবিহীন, তা প্রমাণ করার চেষ্টা করতেছে দুনিয়ার মানুষের কাছে।
তাহলে এই যে যখন ফেসবুকে জেনজি লেখালেখি করে, ভারতের বিজিবি বিএসএফ এর বিষয়ে লেখালেখি করে, বলে যে বাঙালিরা খুব সাহসী, খুব শক্তিশালী, তো সাহসী শক্তিশালী এটা প্রমাণ করতে হলে আমার প্রশ্ন, ভারতের হিন্দুরা ভ্রান্তির উপর থাকার পরও, তার ভ্রান্ত দিনের উপর থাকার পরও, তার দিনের উপর যদি কট্টর হতে পারে, কি পরিমাণ কট্টর, রাষ্ট্রে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে ছেড়েছে। তো তুমি মুসলমানের সন্তান, তুমি বলতেছো আমি ভারতের লোকের চেয়ে সাহসী, তো তোমার রাষ্ট্রে তুমি ইসলাম প্রতিষ্ঠা করতে পারো না কেন? তো তুমি ভীরু কাপুরুষ। তুমি তো ইসলামের নাম মুখে উচ্চারণ করলে ডানে একবার বামে একবার 10 বার তাকাবে, যদি দুনিয়ার মানুষ জঙ্গি সন্ত্রাসী বলে। একদম সরকারের উপর লেভেল থেকে নিচ পর্যন্ত একই অবস্থা। কিন্তু ভারত শুধু পরোয়া করে না, ভারতের উপর লেভেল থেকে নিচ পর্যন্ত কট্টর হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী, পৃথিবীর কাউকে পরোয়া করে না। অথচ দিন ভ্রান্ত, কিন্তু ভ্রান্ত দিনের উপর কট্টর। আর মুসলমানের দিন হক, কিন্তু দিনে হকের উপর থাকার পরও মুসলমান মিনমিন করে বলে আমি সেকুলার, আমি অনেক বড় ধর্ম নিরপেক্ষ, আমি ইসলাম মানি না, আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না, আমি উদার। সম্মানিত উপস্থিতি, একই অবস্থা ইহুদিদের থেকে শিখতে হবে। ইসরায়েল বাশার আল আসাদ সিরিয়া থেকে পলায়ন করার পর সিরিয়ার 500টা জায়গায় বোমা হামলা করেছে ইসরায়েল। আমেরিকাকেও জিজ্ঞেস করেনি, জাতিসংঘকেও জিজ্ঞেস করে। তো যে 500 জায়গায় বোমা হামলা করতে পৃথিবীর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না, ওর নিজের দিন পালন করতে আপনাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করবে নাকি? করে না। ইহুদিরা তাদের দিন পালনের ড্যাম কেয়ার। লন্ডনের যে ইহুদি পল্লীতে আমি গেছি, ওখানে 100 জনের 99 জন মানুষের মুখে দাঁড়িয়ে আছে, পরোয়া করে না যে আমি দাঁড়িয়ে রাখলে দুনিয়ার মানুষ কি বলবে। তো তাদের প্রত্যেক যে দিনের বিধান আছে, সেই দিনের বিধান পালনে কট্টর। কিন্তু ওরা আবার সারা পৃথিবীর মানুষ যেন পথভ্রষ্ট হয় তার জন্য চেষ্টা করে, তার জন্য সকল শ্রম ব্যয় করে, সেটা অন্য আর একদিন বলবো। কিন্তু ও তার নিজের দিন পালনে কট্টর। আর মুসলমান, ওই ইসরায়েলের আশেপাশের মুসলিম কান্ট্রিগুলোকে দেখেন, ওই ইসরায়েলেরই আশেপাশের মুসলিম কান্ট্রিগুলো সবগুলো বড় বড় সেকুলার হওয়ার জন্য, বড় বড় ধর্মহীন হওয়ার জন্য, যে না আমি ইসলাম মানি না, আমি ধর্মহীন প্রমাণ করার জন্য পাল্লা দিয়ে চেষ্টা করতেছে। আর ইসরায়েল পাল্লা দিয়ে চেষ্টা করছে, দেখো আমি কত বড় ইহুদি। তো বাপের বেটাকে, যে ভ্রান্তির উপর থাকার পরও নিজের দিনে কট্টর, সেই তো সাহসী। তো তোমরা বাংলাদেশের মুসলমানেরা যদি বলো আমরা সাহসী, তো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে দেখাও যে তোমরা ভারতের হিন্দুদের চেয়ে সাহসী। আর যদি না পারো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে, তাহলে অযথা বলিও না যে ভারতের হিন্দুরা ভীরু কাপুরুষ। ওরা সাহসী দেখে ওদের দেশে হিন্দুত্ববাদী কট্টর আদর্শ প্রতিষ্ঠা করেছে। তোমরা ভীরু কাপুরুষ দেখে মুখে সেকুলারিজমের বুলি আওড়াও, হীনম্মান্যতার বুলি আওড়াও। সম্মানিত উপস্থিতি, আমাদের তৃতীয় যে বিষয়টি করণীয়, দ্বিতীয় নাম্বার বিষয়টা, পয়েন্টটা বুঝলেন কিনা জানি না, সেটা হচ্ছে নিজের দিনের উপর কনফিডেন্স থাকতে হবে। নিজের নবী, নিজের রসুলের দেওয়া বিধান, আল্লাহর দেওয়া বিধানের উপর হীনম্মন্যতায় ভোগা যাবে না, যে এটা করলে মানুষ কি বলবে, এইটা নিষেধ করলে মানুষ কি বলবে। নিজের দিন, নিজের বিধানের উপর কট্টর, অটল, অবিচল আস্থা থাকতে হবে, যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমি এটা করেই মরব। যদি ইহুদি পারে, হিন্দু পারে, আমি কেন পারবো না? ও যদি ওর নিজের দিনের উপর কঠোর থাকতে পারে, আমি কেন পারবো না? আমাকেই কেন কম্প্রোমাইজ করতে হবে? এই কম্প্রোমাইজের কথা আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনেও বলেছিলাম, যে আপনি যদি সত্যিকার অর্থে পররাষ্ট্র নীতি ঠিক করতে চান, তাহলে বাংলাদেশের মাটিতে এরকম কোনো ঘটনা ঘটেনি যে বাংলাদেশে কোনো হিন্দুকে গণপিটুনি দিয়ে মুসলমানেরা হত্যা করেছে। ঘটেছে? এরকম ঘটেনি। বাংলাদেশের মাটিতে এরকম কোনো ঘটনা ঘটেনি যে কোনো মন্দিরকে ভেঙে ওই মন্দিরের জায়গায় মসজিদ বানিয়েছে মুসলমানেরা। হয়েছে এরকম? কিন্তু এর বিপরীত ঘটনা প্রত্যেক দিন ভারতে হচ্ছে, প্রত্যেক দিন। যে ওখানে মসজিদ আছে, তো ওই মসজিদে নাকি আগে মন্দির ছিল, এটা ভেঙে মন্দির বানাতে, অলরেডি বানিয়েছে একটা বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করেছে। আর এরকম যতগুলো ঐতিহাসিক মসজিদ আছে, আমরা নিজেরা বানারসের জ্ঞানওয়াপী মসজিদে গেছি, সেই জ্ঞানওয়াপী মসজিদে তারা বলছে এটা নাকি শিবের কোন এক মন্দির ছিল, বন্ধ করে রেখে দিয়েছে হাইকোর্টের রায়ের ভিত্তিতে, এখন ওখানে ওই মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানাবে। এরকম কত মসজিদের পিছনে লেগে আছে, সেগুলো প্রত্যেকটা ভেঙে দিয়ে মন্দির বানাবে। আর কত মুসলমানকে প্রতিদিন শুধু গরুর গোস্ত রাখার অপরাধে গণপিটুনিতে হত্যা করতে, তার হিসাব নাই। তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হয়, ভারতে না বাংলাদেশে?
তখন আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে বলেছি যে পররাষ্ট্রনীতি ঠিক করতে হলে আপনাদেরকে বাংলাদেশে ওই মিনমিন করে বলবেন না বাংলাদেশে হিন্দুরা খুব ভালো আছে এই সেই, এগুলো না, বলেন ভারতের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তোমরা ওখানে নিরাপত্তা দাও, ওখানে আগে নিরাপত্তা নিশ্চিত করো, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হলে ওখানে পাঠাতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে মুসলমানদের কম্প্রোমাইজ করার চিন্তা, হীনম্মন্যতা, নিজের আদর্শ, নিজের বিশ্বাস, নিজের আকীদা, নিজের ঈমান, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর দেওয়া বিধান, প্রত্যেকটা বিষয়ে যে ছাড় দেওয়ার মানসিকতা, এটাই গোলামীর মানসিকতা। এই গোলামীর মানসিকতা থেকে বের হয়ে যতক্ষণ নিজের নবীর আদর্শের উপর, নিজের দ্বীনের উপর আপনি কঠোর এবং কোনো প্রকার ছাড় দেওয়ার মানসিকতা অবলম্বন না করবেন, ততক্ষণ স্বাধীন হতে পারবেন না। এটাই স্বাধীনতা। আপনি এটা শক্ত করে বলতে পারবেন যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, প্রতিষ্ঠা করে ছাড়বেন, স্বাধীন হয়ে গেছেন, এটাই স্বাধীনতা। এটা করতে পারবেন না, বলতে পারবেন না, তো স্বাধীনতা নাই। এটা করার জন্য আমরা দুইটা পদ্ধতি বলেছি। এক নাম্বার বলেছি কি, ন্যায়পরায়ণ এবং সত্যবাদী হতে হবে। দুই নাম্বার বলেছি কি, আমাদের নিজের দ্বীনের উপর কঠোর হতে হবে। তিন, দাওয়াত দিতে হবে। আমরা আহলে হাদিসরা, সালাফিরা যখনই দাওয়াতি কাজের কথা বলি, অন্যরা হাসি ঠাট্টা মশকরা করে বলে আর কতদিন দাওয়াত দিবে, একটু তাড়াতাড়ি ভোট করে নির্বাচন করে ক্ষমতায় গেলেই তো হয়, আর কতদিন দাওয়াত দিবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে মোজেজার লাঠি দিয়েছিলেন, ওই মোজেজার লাঠি লক্ষ লক্ষ সাপকে খেয়ে ফেলেছে। তো ওই মোজেজার লাঠি কি ফেরাউনকে খেয়ে ফেলতে পারে না? পারে না? পারে না? আল্লাহ চাইলেই পারে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেই পারে তুমি লাঠি নিয়ে গিয়ে এমন মোজেজার লাঠি দিয়েছি ডাইরেক্ট ফেরাউনকে হত্যা করে দিবে, দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করে দিবা। তা না করে আল্লাহ বলছেন তুমি ফেরাউনকে গিয়ে দাওয়াত দিবা, তাও আবার নম্র ভদ্র ভাষায় দাওয়াত দিবা। কি আজীব আদেশ আল্লাহর! তো দাওয়াত দেওয়া মানেই তো বিপদ। আল্লাহ একবারও বললেন না তুমি ফেরাউনকে ডাইরেক্ট হত্যা করো। দাওয়াত দিতে গিয়ে মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামকে বিপদে ফেলে দিলেন। কি বিপদ, কি পরীক্ষা, কি সমস্যা, টর্চার, অত্যাচার, লম্বা বিপদের ধারাবাহিকতা, শেষ পর্যন্ত পালিয়ে জীবন বাঁচাতে হয়। তো আল্লাহ আসলে এভাবেই করেন। আল্লাহ হচ্ছেন লতিফ, তিনি খুব সূক্ষ্মভাবে একটা বিষয় বাস্তবায়ন করেন। মানুষ বুঝতেও পারে না যে এরপর এটা হবে, এইটার থেকে এটা হবে, মানুষ বুঝতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানেন এটার থেকে এটা হবে। আল্লাহ চাইলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে ফেরেশতা দিয়ে তুলে নিয়ে তার বাপের কাছে পৌঁছে দিতে পারতেন, 1 মিনিটের ব্যাপার। জিবরাইলকে বললেই হয় কুয়া থেকে ইউসুফকে উঠিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে পৌঁছে দিবে, শেষ। কিন্তু এটা আল্লাহ কোনোদিন করেননি, করবেনও না। ইউসুফকে তার স্বাভাবিক অবস্থার উপর ছেড়ে দেওয়া হয়েছে, তার স্বাভাবিক অবস্থার উপর জেলে গেছে, স্বাভাবিক অবস্থার উপর গোলাম হয়ে মানুষের বাড়িতে কাজ করেছে। এই পরীক্ষার মধ্যে দিয়ে আল্লাহ নবীদেরকে বড় করে। তো এই জন্য সবার শুরুতে দাওয়াত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াত দিতে বলেছে। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুন থেকে বাঁচিয়ে দিতে পারে, ওই আগুনে আল্লাহ নমরুদকে ফেলে পুড়িয়ে দিতে পারে না? পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরীক্ষার মাধ্যমে, ধারাবাহিক দাওয়াতের মাধ্যমে বিজয় চান। তো এখনো যদি আল্লাহ কোনো নবী পাঠাতেন, তো সেই নবীকে আল্লাহ বলতেন দাওয়াত দিতে হবে। নবী পাঠাবেন না তো দাওয়াত কে দিবে? নবী যেহেতু আর আসবে না, মুসলমানেরা দাওয়াত দিবে। কিন্তু মুসলমানেরা নবীদের মতো দাওয়াত দিতে পারছে না। আমরা নবীদের মতো দাওয়াত দিতে ব্যর্থ। নবীদের মতো দাওয়াত দিতে কয় জায়গায় ব্যর্থ? অনেক জায়গায় ব্যর্থ। তার 2টা উদাহরণ আপনাকে দেই। নবীদের মতো দাওয়াত দিতে 1 নাম্বার ব্যর্থ হচ্ছে, নবীরা নিঃস্বার্থভাবে দাওয়াত দিতেন। আমরা একজন আলেম ওলামাও নিঃস্বার্থভাবে দাওয়াত দিই না, ইল্লা মান রাহিমা রাব্বি, যার প্রতি আল্লাহ দয়া করেছে তার কথা বাদ। নিঃস্বার্থ দাওয়াত আমরা দিতে পারি। গত 16 বছর যত এমপি, মন্ত্রী, মিনিস্টার, ব্যবসায়ী যার সাথে আলেম ওলামা হুজুর সাক্ষাৎ করেছে, সব স্বার্থের জন্য। কেউ বলেনি নিঃস্বার্থভাবে কেউ দাওয়াত দেয়নি। পাওয়ারের কেন্দ্রবিন্দুতে নিঃস্বার্থভাবে কেউ আঘাত করেন, কিন্তু নবীরা নিঃস্বার্থভাবে দাওয়াত দিতেন। লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান আল্লাহ দিবে। এটা নবীদের মুখস্থ বাক্য ছিল, কোরআনে আছে। প্রায় সব নবীর ক্ষেত্রে আল্লাহ এই বাক্য ব্যবহার করেছেন যে আমি তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, প্রতিদান আল্লাহ দিবেন। তো নবীরা নিঃস্বার্থভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দাওয়াত দিয়েছেন, মুসা ফেরাউনকে দাওয়াত দিয়েছেন, ইউসুফ আজিজ মিসরকে দাওয়াত দিয়েছেন, সবগুলো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। তো আমরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে গেলেই স্বার্থ,
স্বার্থ ছাড়া কেউ দাওয়াত দিতে যায় না, স্বার্থ ছাড়া দাওয়াত দিতে হবে, নবীদের পদ্ধতি অনুযায়ী দাওয়াত দিতে হবে। একটা প্রজন্ম যদি তৈরি হয় যারা সত্যবাদী, ন্যায়পরায়ণ, নিজের দিনের বিষয়ে ছাড় দেওয়ার মানসিকতা নাই, কট্টর, নিজের দিনের বিষয়ে চুল পরিমাণ ছাড় দিতে চায় না, এমতো অবস্থায় নিঃস্বার্থভাবে দাওয়াত দিক, বিপদে পড়বে, কিন্তু ওই বিপদ থেকে উদ্ধার হয়ে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে, বলেন ইনশাআল্লাহ। কিন্তু ওই একটা প্রজন্ম তো আমরা তৈরি করতে পারছি না, বের করতে পারছি না। আমাদের সকল ব্যর্থতা তো ওই এক জায়গাতেই, যে মসজিদে, মাদ্রাসা, ইসলামী দলে, ইসলামী সংগঠনে, সব জায়গায় ইসলামের বাহ্যিক ইবাদতগুলো আছে, ইসলামের আনুষ্ঠানিক ইবাদতগুলো আছে, সালাত, সিয়াম, হজ, যাকাতের অভাব নাই, না কোনো ইসলামী দলে, না কোনো ইসলামী সংগঠনে, না কোনো আলেম ওলামার মধ্যে, না কোনো মাদ্রাসায় অভাব কি? যে ইসলামী দলে যাবেন সেখানে যাই দেখবেন ন্যায় পরায়ণতা নাই। আপনি গিয়ে পরীক্ষা করে দেখেন, আমিরে জামাত, আমির সাহেব, তাকেই পদ দিবেন যিনি বেশি চামচামি করবেন, যে একনিষ্ঠভাবে কাজ করবে তাকে পদ দেবে না। তো ন্যায় নাই, তো যে আমির তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, ও রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠা করবে, তাকে দিয়ে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবে না। মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদ কমিটির সভাপতি, মসজিদের ইমাম, কোথাও কেউ ন্যায় প্রতিষ্ঠা করতে পারতেছে না। সালাত, সিয়াম, হজ, যাকাতে সমস্যা নেই, কিন্তু ন্যায় প্রতিষ্ঠা না করতে পারলে তো নেতা হতে পারবে না, নেতা না হতে পারলে তো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে, আল্লাহ দিবেন না। সম্মানিত উপস্থিতি, তো আমি যে বিষয়, যে পয়েন্টে আপনাদের সামনে আলোচনা শুরু করেছি, ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব, এই সামগ্রিক বিজয় সম্ভব বলতে গিয়ে ইসলামের রাষ্ট্র দর্শন কি, রাষ্ট্র দর্শন ন্যায় পরায়ণতা, সেখান থেকে 3-4টা পয়েন্ট আমরা বের করে নিয়ে আসলাম, যেগুলোর মাধ্যমে আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে পারি। এবার চলেন, ইসলামের অর্থনৈতিক দর্শন কি। রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে অর্থনীতি। এই অর্থনৈতিক দর্শন বলার পর আমি আমার বক্তব্যের শেষের দিকে যাব, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, তবে এই অর্থনীতির এই অংশটুকু আপনাদের শুনতেই হবে। ইসলামের অর্থনৈতিক দর্শনের সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে অল্পে তুষ্ট থাকা, হারাম থেকে বেঁচে থাকা। অল্পে যদি মানুষ তুষ্ট না থাকে, হারাম থেকে বাঁচতে পারবে না। মনে যদি লাগামহীন চাহিদা থাকে, সামাজিক স্ট্যাটাস রক্ষা করার জন্য, ওর বাড়ি হচ্ছে আমার নাই, ওর এসি ফ্রিজ আছে আমার নাই, ওর মোটরসাইকেল আছে আমার নাই, ওর গাড়ি আছে আমার নাই, ওর আইফোন আছে আমার নাই, হারামের দিকে ধাবিত হবেই হবে। আর অল্পে তুষ্ট থাকবে, হারাম থেকে বেঁচে থাকবে। তো অল্পে তুষ্ট থাকা দলিল কোথায়, শিখবেন কোথায় থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ, পাপ থেকে পরিত্রাণ চাই, ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাই। তো আল্লাহর নবী যেই ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাচ্ছেন, আপনার কি মনে হয় ওটা সুদের ঋণ? না, উনি তো সুদের ধারে কাছেই যাবেন না। উনি মূলত যেই ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাচ্ছেন, ওটা স্বাভাবিক। আমরা একজন আর একজনকে গিয়ে বলি, ভাই 100 টাকা দেন, কাল দিয়ে দেবো, ভাই এখন একটু 10,000 টাকা দেন, 1 মাস পরে দেবো। এই ঋণের বোঝা থেকে আল্লাহ নবী পরিত্রাণ চাচ্ছেন। সুদের ভিত্তিতে ঋণের প্রশ্ন তো বহু পরে। ইসলামের অর্থনৈতিক আদর্শের মধ্যে মানুষ স্বাভাবিক কর্জে হাসানা নিবে, এর অস্তিত্ব কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নাই, ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নাই। সুদের ভিত্তিতে লোন নেওয়া বহু পরে, স্বাভাবিক কর্জে হাসানা মানুষ মানুষের কাছে নিবে, তার অস্তিত্ব ইসলামী অর্থনৈতিক আদর্শের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নাই। নিবে কখন? মেয়ে ছেলে মেডিকেলে অপারেশন করতে পারছে না, তখন কর্জে হাসানা নিতে যাবে। কিন্তু বিলাসী পণ্য কেনার জন্য, মোটরসাইকেল, এসি, ফ্রিজ, টিনের বাড়ি, পাকা মাটির বাড়ি, ইটের বাড়ি, ছাদ ঢালাই, এই বিলাসিতার জন্য একজন আর একজনের কাছে কর্জ নিবে, স্বাভাবিক। সুদের ভিত্তিতে লোন বহু পরে, স্বাভাবিক কর্জ নিবে, আর অস্তিত্ব ইসলামে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন, হে আল্লাহ, দুশ্চিন্তা থেকে পরিত্রাণ চাই, বলতে বলতে বলছেন ওয়াগালাবাতিদ দাইন, ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, আপনি এত কেন ঋণের বোঝা থেকে পরিত্রাণ চান? 1-2 দোয়া নয়, অসংখ্য দোয়া, অসংখ্য দোয়ায় আল্লাহ নবী ঋণের বোঝা থেকে পরিত্রাণ চেয়েছেন। কেন চান এত ঋণের বোঝা থেকে পরিত্রাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, তখন মিথ্যা বলা শুরু করে।
তাহলে দেখেন অর্থনীতি কিভাবে ন্যায়পরায়ণতার সত্যবাদিতার সাথে মিলে গেল। আমরা যেটাতে আলোচনা শুরু করেছিলাম, মিথ্যুক হবে মানে ও তো আর নেতা হতে পারবে না, মিথ্যুক হবে মানে গোলাম হয়ে যাবে। মিথ্যুক কখনো নেতৃত্ব দিতে পারে না, ওকে আল্লাহ নেতা বানাবে না, আল্লাহ বানাবে না। জোর করে হয়ে যাওয়া সেটা ভিন্ন জিনিস। তাহলে আপনি যদি নেতা হতে চান, আপনার সবকিছু থাকতে হবে ফ্রেশ। ইসলামের দৃষ্টিতে নেতা হতে চাই, সেই ফ্রেশের 1 নাম্বার ফ্রেশ হচ্ছে অর্থনৈতিকভাবে ফ্রেশ। কারো কাছে মাথা নত নাই, কারো কাছে মাথা ছোট নাই, কারো কাছে সাথে আপোষ নাই। যখনই আপনি অর্থনৈতিকভাবে মানুষের কাছে দুর্বল হয়ে যাবেন, আপোষ করবেন, তখন আল্লাহ নবী বলছেন কি, কর্জ নেওয়া শুরু করলেই মিথ্যা বলা শুরু করবে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া, কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল, তারপর পুনরায় তাকে জীবিত করা হলো, আবার আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল, আবার জীবিত করা হলো, আবার আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি তার লোন থাকে, ঋণ থাকে। কি ভয়ঙ্কর হাদিস! এই হাদিসগুলো আপনার সামনে তুলে ধরে কি বলতে চাচ্ছি, এই হাদিসগুলো আপনার সামনে তুলে ধরে বলতে চাচ্ছি, অল্পে তুষ্ট থাকলে হারাম থেকে বেঁচে থাকবেন, হারাম থেকে বেঁচে থাকলে মিথ্যা থেকে বেঁচে থাকবেন, মিথ্যা থেকে বেঁচে থাকলে আপনি সত্যবাদী থাকবেন, আত্মমর্যাদা সম্পন্ন থাকবেন, আত্মমর্যাদাশীল থাকবেন, ন্যায়পরায়ণ থাকবেন। আপনার সন্তান, তার সন্তান, এরা ন্যায়পরায়ণ থাকবে, সত্যবাদী থাকবে, ফ্রেশ থাকবে। এরকম প্রজন্মের হাত দিয়েই তো ইসলামের বিজয় হবে। আপনি হারামের সাথে সম্পৃক্ত হবেন, মিথ্যা বলবেন, আপনার ছেলে মেয়ে মিথ্যা বলবে, তারা কিভাবে নেতা হবে বলেন? হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই অর্থনৈতিক, ইসলামের অর্থনৈতিক যে আদর্শ, এই আদর্শের সাথে আমরা শুরুতে যে হাদিস যুক্ত করেছিলাম, ওই হাদিস থেকে আরেকটা কথা যুক্ত করি, যে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তখন কেউ গরিব থাকবে না। কেন থাকবে না? এই অর্থনীতির জায়গায় ওই ব্যাখ্যাটা করে দিই, যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে কেউ গরিব থাকবে না কেন। তার মানে আমরা যে এখন গরিব আছি, তার কারণ হচ্ছে পৃথিবীতে জুলম চলতেছে, সমাজে জুলম চলতেছে, এই জন্য আমরা গরিব আছি। আপনাকে আরো খুলে বলি, এখন এই মুহূর্তে যদি বাংলাদেশের কোথাও 500 টাকার ঘুষের লেনদেন হয়, ধরেন কাঞ্চন ব্রিজে 500 টাকার ঘুষের লেনদেন হচ্ছে, এই দুর্নীতিটুকুর কারণে 16 কোটি মানুষ 500 টাকার গরিব হয়ে যাচ্ছে। এটা আমি বলিনি, আল্লাহর নবীর এই হাদিস তার প্রমাণ। 80,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, মানে আমরা 16 কোটি মানুষ 80,000 কোটি টাকার গরিব হয়ে গেছি। আপনি বলছেন আমেরিকা, ইউরোপ, তারা যে এত ধনী, জি, জুলমের কারণেই ধনী হয়ে আছে। আর আফ্রিকার মুসলমানেরা গরিব, আমরা গরিব, জুলমের কারণেই গরিব। যখন 1757 সালে ব্রিটিশরা এই দেশে প্রবেশ করে, তখন সারা পৃথিবীর সম্পদের 30% সম্পদ ভারতে। আর যখন এখান থেকে চলে যায় ব্রিটিশরা 1947-এ, তখন সারা পৃথিবীর সম্পদের 3% সম্পদ ভারত। তাহলে বাকি 27% সম্পদ সব ব্রিটিশরা নিয়ে চলে গেছে। তাহলে ব্রিটিশরা জুলুম করেছে, জুলুম করে ওরা ধনী হয়েছে, আমরা গরিব হয়েছি। এখনো আফ্রিকান মুসলমানদের উপর ফ্রান্স, ইতালি, স্পেন জুলুম করতেছে। আফ্রিকান একটা কান্ট্রিকে তাদের খনিজ সম্পদের অধিকার দেয় না, সব খনিজ সম্পদ ইউরোপ নিয়ে চলে যায়। তা আফ্রিকার মুসলমান, আফ্রিকান দেশগুলো গরিব আছে, ওরা ধনী আছে। যেই দিন জুলম শেষ হয়ে যাবে, কোথাও 1 টাকার দুর্নীতি হবে না, কোথাও 1 টাকার জুলম হবে না, সেই দিন সবাই ধনী হবে। আপনিও ধনী হবেন, আমিও ধনী হব। তাহলে ইসলামের অর্থনৈতিক দর্শন আশা করি আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। অল্পে সন্তুষ্ট থাকা, অন্যায় না করা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম, যে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব, এই সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব, এটিকে আপনারা চান না চান না? যদি চান যে ইসলাম সামগ্রিকভাবে বিজয় হোক, বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক, তাহলে আপনারা কি চান একটা প্রজন্ম গড়ে উঠুক, যে প্রজন্ম সত্যবাদী হবে, ন্যায়পরায়ণ হবে এবং ইসলামের প্রশ্নে আপোষহীন হবে? এরকম কি চান? তাহলে সেটির জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। মন থেকে চেষ্টা করবেন, ছোট্টবেলা থেকে সন্তানকে শিখাবেন সত্য বলা, ন্যায়পরায়ণ হওয়া। অন্যগুলো তো শিখাবেনই, কিন্তু এই দুইটার উপর ফোকাস দিবেন। দেখবেন আমরা এই দুইটার উপর ফোকাস দেই না। বাবা মাও মজাক করে মিথ্যা বলে, তখন ছেলেপেলেও মজাক করে মিথ্যা বলা শিখে।
তখন আস্তে আস্তে মিথ্যার উপরই প্রতিষ্ঠিত হয়, পুরো দেশ মিথ্যার উপর প্রতিষ্ঠিত। আমি সবচেয়ে কষ্ট পেয়েছি যখন ইউরোপ গেছি। ইউরোপ যাওয়ার পর দেখি ইংল্যান্ডে বসবাসরত মুসলমানেরা, ফ্রান্স, ইতালি, স্পেনে বসবাসরত মুসলমানেরা, অধিকাংশ মুসলমান মিথ্যা বলে এসেছে, মিথ্যা বলে দেশে ঢুকেছে, মানে ইউরোপে ঢুকেছে, মিথ্যা বলে ইনকাম করতেছে, মিথ্যা বলে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানের কাছে অতিরিক্ত বেনিফিট নিচ্ছে, পুরো জীবনটা মিথ্যার উপর। অথচ নামাজ পড়তেছে, মসজিদে যাচ্ছে, কিন্তু পুরো লাইফটা মিথ্যার উপর। তখন আমি এই বিষয়ের উপর আর একটা বক্তব্য দিয়েছিলাম ওই সময়, যে আজকের যুগের মুসলমানেরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল। আজকের যুগের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল। তখন দলিল হিসেবে কি তুলে ধরেছিলাম? বানু ইসরাইলদের ঘটনাগুলো যদি দেখবেন আপনি, কোরআনে আল্লাহ সূরা বাকারায় তুলে ধরেছে যেই ঘটনা তারা চোখের সামনে দেখলো, যে ফেরাউন পানিতে ডুবে মারা যাচ্ছে, চোখের সামনে দেখার পরে বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলছে, আমরা ততক্ষণ তাওরাতে বিশ্বাস করবো না যতক্ষণ আল্লাহকে চোখে না দেখবো। বলেন নাউজুবিল্লাহ। এই বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলছে, আমি যুদ্ধ করতে যাবো না, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করতে যাও। নাউজুবিল্লাহ। বলছে এই মান্না সালবা জান্নাতের খাবার ভালো লাগে না, আসমান থেকে আরো ভালো খাবারের ব্যবস্থা করো। মানে এমন এমন তাদের আচরণ, যে আচরণগুলো প্রমাণ করে যে এরা জাতিগতভাবে গোলাম ছিল। তখন আসলে ইতিহাস ঘাটতে গিয়ে দেখলাম, হ্যাঁ, ঘটনা সত্য। ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত বানু ইসরায়েলরা স্বাধীন ছিল। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত 400 বছরের সময়। এই 400 বছরের প্রায় 300 বছর বানু ইসরায়েল গোলাম ছিল ফিরাউনের। 300 বছর। তো গোলামি করতে করতে মিথ্যা, ধোঁকা, চুরি, চামারি এগুলো স্বভাবের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো এই স্বভাবগুলো থেকে মুসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে লালন পালন করেছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে লালন পালন না হয়ে বানু ইসরায়েলদের সাথে লালন পালন হলেও উনিও এগুলোই করা শিখে নিতেন। কিন্তু ফেরাউনের বাড়িতে আত্মমর্যাদার সাথে বড় হয়েছে। রাজার বাড়িতে অন্তত মিথ্যা বলা লাগেনি, ধোকা দেওয়া লাগেনি, চুরি চামারি করা লাগেনি। তো ওই জিনিসগুলো উনি শিখেননি, যেগুলো সব বানু ইসরায়েলের মধ্যে ছিল। এই জন্য মুসা আলাইহিস সালামের সাথে বানু ইসরায়েলের মিলত না। কেন? মুসা আলাইহিস সালাম ছিলেন উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন, আর বানু ইসরায়েলের ছিল গোলাম। তখন আমিও দেখলাম ঠিকই তো, আমরা ছিলাম 190 বছর ব্রিটিশদের গোলাম। তো 16 বছরের গোলামি আপনাদের কাছে মনে হয় যে 16 বছর শেষ হয় না, তাহলে 190 বছর কতদিন? তো 190 বছর গোলামি করেছি, মানে আমার রক্তের মধ্যেও মিথ্যা আছে, আমার রক্তের মধ্যেও ধোঁকা আছে, আমার রক্তের মধ্যেও বেঈমানি আছে, আমার রক্তের মধ্যেও মুনাফিকি আছে। কেন? গোলামি করতে করতে এটা শিখেছি। তো এইটা থেকে মুক্ত হতে সময় লাগবে, কিন্তু মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতিকে এই গোলামি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে কয়েকটা জরুরি কথা বলবো, আপনারা উঠে যাবেন না। ওই যে উদাহরণ দিচ্ছিলাম ন্যায়পরায়ণতার, ওই উদাহরণের আরেকটা উদাহরণ ছুটে গেছে। আপনাদের অঞ্চলে যৌতুকের ভিত্তিতে বিবাহ হয় না? হয় না? হয়। তাহলে যৌতুকের ভিত্তিতে বিবাহ হওয়া ন্যায় না অন্যায়? অন্যায়। তাহলে এই অন্যায়ের সাথে যত মানুষ জড়িত আছে এরা সবাই আল্লাহর নবীর দৃষ্টিতে কি? মুনাফিক। হাদিস ভুলে গেছেন মনে হয়, মুনাফিক। এরা সবাই কি? মুনাফিক। তাহলে আজ থেকে খেয়াল করবেন যে আপনি ন্যায় অন্যায় মানে মানুষের সাথে যা সম্পৃক্ত কি কি অন্যায়ের সাথে জড়িত আছে, আপনার স্ত্রীর সাথে হোক, আপনার বোনের সাথে হোক, এগুলো থেকে তওবা করে ন্যায় প্রতিষ্ঠা করেন, সত্য কথা বলা শিখেন, পরবর্তী বংশধরকে সত্য কথা বলা শিখান। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর জরুরি কথা হচ্ছে, আগামী 13-14 ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়ার মাঠে এবারই প্রথম, ভারত আর সৌদি আরব থেকে তো আলেম ওলামা থাকবেই, এবারই প্রথম পাকিস্তান থেকে বড় বড় আলেম ওলামা আসবে। বলেন ইনশাআল্লাহ। তো প্রায় বাংলাদেশ সহ প্রায় 3টা দেশের আলেম ওলামা এখানে উপস্থিত হবে, তথা বিশ্ব সালাফি কনফারেন্সও বলতে পারে। বাংলাদেশের 1971 পরের ইতিহাসে প্রথম। তো উক্ত 13-14 ফেব্রুয়ারির সালাফি কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। 2, মাসিক আল ইতিসাম আপনাদের এখানে আসে কিনা আমি জানি না। আমি নিজে নিয়মিত মাসিক আল ইতিসামে লিখি। মাসিক আল ইতিসামের প্রত্যেকটা সম্পাদকীয় যুগোপযোগী সমস্যার আলোকে লেখা হয়। যেমন এই মাসের সম্পাদকীয়তে আছে মুসলমানদের দামেস্ক বিজয়, জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে মুসলিম উম্মাহ। কোন দামেস্ক? দামেস্ক কাকে বলে? সিরিয়ার রাজধানী দামেস্ক, যেখানে মুজাহিদরা বিজয় করলো। এই দামেস্কে কি হবে জানেন? একটু ধৈর্য ধরে এতটুকু ঘটনা শুনেন বলে আমি শেষ করে দেব। এই দামেস্কে কি হবে জানেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামত ততদিন হবে না যতদিন খ্রিস্টানেরা আর মুসলমানেরা একটা চুক্তি না করবে, চুক্তি করে তৃতীয় শত্রুর বিরুদ্ধে যুদ্ধ না করবে। ওই তৃতীয় শত্রুর বিরুদ্ধে খ্রিস্টান আর মুসলমান এক হয়ে যুদ্ধ হবে, যুদ্ধে মুসলমান আর খ্রিস্টানরা বিজয় হবে। বিজয় হওয়ার পর এক খ্রিস্টান চিৎকার করে বলবে এই ক্রুশের জন্য বিজয় হয়েছে, আর এক মুসলমান লাফ দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দিয়ে বলবে আল্লাহর জন্য বিজয় হয়েছে। তো খ্রিস্টান আর মুসলমান মুখোমুখি হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন ওই দিন খ্রিস্টানরা 80টা পতাকার নিচে একত্রিত হবে, এক একটা পতাকার অধীনে 12,000 সৈন্য থাকবে, তথা প্রায় 10 লক্ষ সৈন্য সমাবেশ ঘটবে খ্রিস্টানদের। ওই দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে দামেস্কে। আল্লাহর নবী বলছেন ওই দিন এত ভয়াবহ যুদ্ধ হবে যে কারো বংশে যদি 100টা সন্তান থাকে 99টা মারা যাবে, একটা বেঁচে থাকবে। আর পাখি যদি 1 মাস আকাশে উড়ে তো লাশের সারি শেষ হবে না, পাখি ক্লান্ত হয়ে মরে পড়ে মারা যাবে খাবারের অভাবে, কেন লাশের সারি শেষ হচ্ছে না 1 মাস উড়ার পরও, তো কিভাবে বেঁচে থাকবে পাখি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন ওই যুদ্ধে মুসলমানেরা 3 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ শহীদ হয়ে যাবে, এরা পৃথিবীর শ্রেষ্ঠ শহীদ। 1 ভাগ যুদ্ধের মাঠ থেকে পালাবে, এদের তওবা আল্লাহ কোনোদিন কবুল করবে না, সবচেয়ে বড় অপরাধী। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে একদল মুসলমান, এদের তওবা কবুল হবে না। 3, এক দলকে আল্লাহ বিজয় করে দিবে, এরা কোনোদিন আর পৃথিবীতে ফিতনায় পতিত হবে না। বলেন আল্লাহু আকবার। এই বিজয়ী সেনাবাহিনী ঈসা আলাইহিস সালামের সাথ দিবে। ওখানেই তারা যখন যুদ্ধ শেষে তরবারি ঝুলিয়ে রাখবে, রাইফেল ঝুলিয়ে রাখবে, আসমান থেকে আড়াল থেকে শয়তান আওয়াজ দিবে যে দাজ্জাল তোমাদের বাড়িতে ঢুকে গেছে। এরা সত্য মনে করে নিয়ে তাড়াহুড়ো করে দামেস্ক ফিরে আসবে, দেখে না দাজ্জাল আসেনি। দাজ্জাল আসেনি ঠিকই, কিন্তু ঈসা আলাইহিস সালাম তখন নেমে আসবে, 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে দামেস্কের মধ্যে নেমে আসবে। এই বিস্তারিত বিষয়গুলো আপনি এই মাসের মাসিকাল ইতিসামে পাবেন, যেটা বলতেছিলাম, যেটা মূল উদ্দেশ্য বলার আর কি। তো মাসিকাল ইতিসাম নেওয়ার চেষ্টা করেন, সেখানে আমরা নিয়মিত লিখি। 3, আদ-দাওয়া ইলাল্লাহ। আদ-দাওয়া ইলাল্লাহ কি করে? মসজিদ ভিত্তিক মক্তবগুলোকে উন্নত করার চেষ্টা করে। চলমান মক্তব, কিন্তু পড়াশোনা ভালো হোক, এটা আমরা চাই। আমরা এখন পর্যন্ত 500 মসজিদের ইমামকে ট্রেনিং দিয়েছি, বেশিরভাগই উত্তরবঙ্গের। এই অঞ্চলেরও কিছু কিছু মক্তব আমাদের ট্রেনিং নিয়েছে, কিন্তু আমরা চাই এটা আরো ব্যাপক হোক। যাতায়াত খরচও আমাদের, থাকা খাওয়া খরচও আমাদের। শুধু মসজিদ কমিটি আপনারা একটু উদ্যোগ নিয়ে মসজিদের ইমামকে আমাদের জামিয়া সালাফিয়াতে পাঠাবেন ট্রেনিং নেওয়ার জন্য। যাতায়াত খরচও আমরা দিব, থাকা খাওয়া খরচও আমরা দেবো। ট্রেনিং নিয়ে ফেরত আসবে, আমাদের সিলেবাস অনুযায়ী পড়াবে, আরেকটু আগের চাইতে অবশ্যই ভালো পড়াবে ইনশাল্লাহ। আমি নিজে দেখছি যে ভালো পড়াচ্ছে। আবার আমরা সেগুলোর পরীক্ষা আয়োজনের ব্যবস্থা রেখেছি, তদারকি করার ব্যবস্থা রেখেছি। কিছুদিন আগে জাতীয় মক্তব প্রতিযোগিতা হয়ে গেল এই সমস্ত মসজিদগুলোর মধ্যে। তো দাওয়া ইলাল্লাহর এই প্রজেক্টে আপনাদেরকে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি, মাসিকাল ইতিসাম নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল জামিয়া সালাফের আগামী 13-14 ফেব্রুয়ারির এই ব্যতিক্রম সালাফি কনফারেন্সে উপস্থিত উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। কিছু প্রশ্ন উত্তর থাকলে নেওয়া হবে ইনশাআল্লাহ। হাদিস শাস্ত্রে অনেক সময় দেখা যায় যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোনো হাদিসকে হাসান বা সহিহ বলছেন, আবার একই হাদিসে ইমাম আলবানী, আপনাদের কি কোনো কালেকশনের কিছু আছে? আচ্ছা, আবার একই হাদিস ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তাহকিক করে বলছেন যেমন অবস্থায়, সেই ক্ষেত্রে এরকম অন্যান্য ক্ষেত্রে আমরা যারা হাদিস পড়ি কিন্তু বিষয়ে গভীর জ্ঞান রাখি না, তারা কি করব? যারা আপনারা হাদিস বিষয়ে গভীর জ্ঞান রাখেন না তাদের জন্য পরামর্শ হচ্ছে, যতগুলো সহিহ হাদিস আছে, আপনার বসতে বলবো কি কোনো কথা আছে? আপনারা একটু বসে থাকেন, কোনো জরুরি কথা আছে হয়তো, একটু 2 মিনিট বসেন। প্রশ্ন উত্তরগুলো কাজের প্রশ্ন উত্তর হবে, একটু বসেন। হাদিস শাস্ত্রে যদি জ্ঞান কম থাকে তাহলে যতগুলো সহিহ হাদিস আছে অতগুলোই কি আমল করে শেষ করতে পেরেছেন? হ্যাঁ, বুখারীতে যতগুলো হাদিস আছে সেগুলোর উপরে কি আমল শেষ করতে পেরেছেন? সেগুলোর উপরে তো আমরা আমল শেষ করতে পারি। এত হাদিস নিয়ে টানাটানি করার দরকার নাই তো। যেগুলোর বিষয়ে সবাই সর্বসম্মতিক্রমে সহিহ, সেগুলোর উপরে আমল শেষ করতে পারেননি, আবার অত দৌড়াদৌড়ি কি আছে? আগে সহিহ হাদিসগুলোর উপর আমল শেষ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা কতটুকু শরীয়ত সম্মত? স্বাভাবিকভাবে জায়েজ, কিন্তু শরীয়ত বিরোধী যে কার্যক্রমগুলো হয় এই শরীয়ত বিরোধী কার্যক্রমগুলোতে ছাড় দেওয়া যাবে না। যদি তাতে সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে সিদ্ধান্ত আপনার উপরে। কিন্তু স্বাভাবিকভাবে সরকারি যে কোনো চাকরি, সেই চাকরি সরাসরি যখন হারামের সাথে সম্পৃক্ত না হয়, সেনাবাহিনীর চাকরি, পুলিশের চাকরি, এগুলো সরাসরি হারামের সাথে সম্পৃক্ত নয়, তো এই চাকরি করে বেতন নেওয়া হালাল, কোনো সমস্যা নেই। কিন্তু চাকরি করা অবস্থায় যা যা অন ইসলামিক কাজের সাথে সম্পৃক্ত হতে হয় সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।